স্মার্টফোন 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 না না, আজকে ভিডিওতে আমি স্মার্টফোন বিক্রি করছি না, কিন্তু এই স্মার্টফোন এমন একটা বস্তু যেটা আমরা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আমরা এটাকে ব্যবহার করি। আমরা এখানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউবে বিভিন্ন রকম এন্টারটেনমেন্ট কন্টেন্ট দেখা, ভিডিও দেখা। পাবজি যেহেতু এখন নেই, কিন্তু পাবজি মোবাইল ইন্ডিয়া শীঘ্রই আসছে। আর যদি কবে আসছে এই বিষয়ে যদি ভিডিও চাই অবশ্যই কমেন্টে বলবেন। আর এছাড়াও ফ্রি ফায়ার, সিওডি অর্থাৎ কল অফ ডিউটি এগুলো আমরা সবসময় খেলি। আর এই করোনা কালে অর্থাৎ এই প্যান্ডেমিক সময়, লকডাউনের সময় যার পরিমাণ আরও বেড়েছে, ঠিক আছে, যার ফলে আমাদের ফোনের ব্যাটারি ইউজ হচ্ছে, আমরা সেটাকে আবার চার্জ দিচ্ছি, অর্থাৎ ডিসচার্জ হচ্ছে, চার্জ হচ্ছে, আবার রিচার্জ হচ্ছে। এর ফলে ব্যাটারির উপর একটা প্রেশার পড়ে, যার ফলে ব্যাটারির লাইফ টাইম কমে যায়, ব্যাটারিকে বারবার চার্জ দেওয়া, চার্জ বেশিক্ষণ ধরে রাখতে পারে না, ঠিক আছে, ব্যাটারি ফুলে যায়, এর সমস্ত সমস্যা হয়ে থাকে, ঠিক আছে, যার ফলে। আর আজকের ভিডিওতে আমরা 5 টপ 5 টিপস আজকে বলবো, যেটার ফলে আপনার ফোনের ব্যাটারি লাইফ টাইম কিছুটা হলেও বাড়বে, অবশ্যই বাড়বে। ফিচার্সগুলো যদি আপনি ঠিকমতো, টিপসগুলো যদি আপনি ঠিকমতো ব্যবহার করেন বা ফলো করেন, তাহলে অবশ্যই ফোনের ব্যাটারি লাইফ বাড়বে। এই টপ 5 টিপসগুলো অবশ্যই ব্যবহার করবেন, কারণ ফ্রি, এটা তো জাস্ট ব্যবহার করতে, ফলো করতে হবে। তো আপনি পুরো ভিডিওটা দেখুন। তার আগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল করে দিন, আর ভিডিওটাকে এক্ষুনি লাইক করে দিন, কারণ ভিডিওটাতে আমরা ব্যাটারি লাইফ কী করে বাড়াতে হবে, টপ 5 টিপস আজকে জানবো। সো লেটস গো। ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে আপনার ফোনে অবশ্যই ব্যাক কভার বা কোনো কভার, যে কোনো কভার ব্যবহার করেন, তো চার্জ দেওয়ার সময় আপনার সেই কভারটাকে অবশ্যই খুলে রাখবেন, কারণ মোবাইল চার্জ দেওয়ার সময় একটা হাই এনার্জি অথবা একটা কারেন্ট মোবাইলের মধ্যে যাচ্ছে, যার ফলে মোবাইলটা অবশ্যই গরম হয়, এটা সবাই স্বাভাবিকভাবে সবাই জানে। তার উপরে যদি আপনি কভারটা থাকে, তাহলে যার ফলে মোবাইলটা আরও বেশি গরম হয়ে যাবে, ব্যাটারিটার যে কোনো ক্ষতি হতে পারে, যার ফলে ব্যাটারির লাইফ টাইম কমে যেতে পারে, ব্যাটারি বেশি গরম থাকবে, ডিভাইসটার বিভিন্ন পার্টগুলো খারাপ হয়ে যেতে পারে। সো আপনি চার্জ দেওয়ার সময় অবশ্যই ব্যাক কভারটা প্লিজ খুলে রাখবেন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আপনার যখন মোবাইলটা কেনেন তখন অবশ্যই তার মধ্যে চার্জার থাকে, সেই চার্জার দিয়েই চার্জ দেবেন, অর্থাৎ ফোনের অরিজিনাল চার্জার দিয়েই অবশ্যই চার্জ দেবেন। আপনি যে কোনো কোথাও ঘুরতে গেলেন অথবা কারো বাড়িতে গেলেন, মোবাইলে চার্জ নেই, হুট করে আপনার সেই চার্জারটা বুঝিয়ে দিলেন যে পিন তো একই, চার্জ দিয়ে দিই, ঠিক আছে, এরকমটা করবেন না। এরকম করলে কিন্তু অবশ্যই ফোনের লাইফ টাইম কমবে, অবশ্যই কমবে, কারণ যে জিনিস যেটা সাপোর্ট করে সেই জিনিসকে সেটা দিয়েই চার্জ দিতে হয়, ঠিক আছে। আর চার্জার খারাপ যদি হয়ে যায়, তাহলে অবশ্যই সেই চার্জার, সেই কোম্পানির চার্জার দেখে কিনে নিতে হবে, কারণ অনেক চার্জারের পিন এক হলে যেমন ফোনের সেই চার্জারই হবে এরকম কোনো কথা নেই, কারণ ফোনের চার্জারে ওয়াট বলে একটা জিনিস হয়, কারো ফোনের 15 ওয়াটের চার্জার সাপোর্ট করে, কারো ফোনে 18 ওয়াটের, কারো ফোনে 30 ওয়াটের, ঠিক আছে, এরকম 10 ওয়াটেরও চার্জার সাপোর্ট করে কারো ফোনে। তো এরকম ওয়াট আলাদা আলাদা চার্জার হয়, সেগুলো আপনার অবশ্যই অরিজিনাল চার্জার থেকে চার্জ দেবেন। যে কোনো কোথাও পাবলিক প্লেসে চার্জ নেই, চার্জ গুঁজে দিলেন, এরকম করবেন না, যার ফলে আপনার ফোনে কিন্তু লাইফ টাইম কমে যেতে পারে। থার্ড পয়েন্ট হচ্ছে যে আপনার ফোনের চার্জ যখন 20% হবে, অর্থাৎ 20%-এর আশেপাশে, সে এবার 21 হতে পারে, 22, ঠিক আছে, এর আশেপাশে, অথবা 19 হয়েছে, সো চার্জ যদি এরকম অবস্থায় চলে আসে, তখনই আপনি ফোনটাকে চার্জ দেবেন। অথবা অনেকে দেখি যে 50% হয়েছে, অর্থাৎ 50% কমে গেছে, সে আবার পুনরায় 50 থেকে 100 করে দেয়। অথবা অনেক সময় অনেকজন আছে দেখবেন ফোনের চার্জ কমতে দেয় না, তো এরকম অনেকে করে, ঠিক আছে, এটাও করবেন না প্লিজ, কারণ এটার ফলে আপনার ফোনের লাইফ টাইম কমবে তো বটেই, ফোনের ব্যাটারি ফুলে যাবে, এরকম সমস্যা হবেই। বারবার ফোনটাকে চার্জ দেবে না, কারণ আমি প্রথমেই বলেছি যে সব ফোনেরই একটা আলাদা আলাদা চার্জ ডিসচার্জের একটা টাইম থেকে, যে এই ফোন এতবার চার্জ ডিসচার্জ হওয়ার পরে এটার 4000 mAh এর ব্যাটারি, সেটা 4000 থাকবে না, হয়তো 3800 mAh এর ক্যাপাসিটি দিচ্ছে, কোনো সময় 3700 mAh এর, কোনো 5000 mAh এর ব্যাটারি, সেটা দেখা যাচ্ছে 4500 mAh এর ক্যাপাসিটি দিচ্ছে। তো এরকম তাদের পাওয়ার তো কমবেই, আপনার ব্যাটারি ফুলে যাবে, এরকম সমস্যা হবে। তো 20% বা তার আশেপাশে যদি চার্জ থাকে, তাহলে অবশ্যই ফোনটাকে তখনই চার্জ দেবেন। আমরা ফোন ব্যবহার করি, ভিডিও দেখি, চার্জ দেওয়ার জন্য আমরা সময় নষ্ট করতে চাই না, ঠিক আছে, তো যার ফলে আমরা প্লে স্টোর থেকে বিভিন্ন রকম, যখনই সার্চ দেবেন তখনই বিভিন্ন রকম লেখা থাকবে ফাস্ট চার্জিং, ফাস্ট এনার্জি সাপ্লাই, ঠিক আছে, এরকম বিভিন্ন রকম অ্যাপ থাকে যেগুলো আমরা ফোনের তাড়াতাড়ি চার্জ হওয়ার জন্য ইউজ করি, কিন্তু
এর কিন্তু অ্যাকচুয়াল রিয়েলিটিতে কোনো ইউজই নেই, উল্টে আপনার ফোনটাকে দ্রুত চার্জ করার জায়গায় আপনার ফোনের তো ক্ষতি করছে, ব্যাকগ্রাউন্ডে সিস্টেমটা রান হচ্ছে, উল্টে কম তাড়াতাড়ি চার্জ হচ্ছে। তো থার্ড পয়েন্ট হচ্ছে এটাই যে আপনার ফোনকে ফাস্ট চার্জ করার জন্য কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন না, ঠিক আছে? এটা কোনো প্রয়োজন নেই, আপনার অ্যাপ্লিকেশনে কোনো রিয়েলিটিতে কোনো অ্যাকচুয়ালি ফাস্ট চার্জ হয় না ফোন, ঠিক আছে? ফাস্ট চার্জ হওয়ার জন্য বেশি ওয়াটের চার্জারের প্রয়োজন হয়। বলেছিলাম আগেই যে 18 ওয়াট, কোনো ফোন 30 ওয়াট 25 ওয়াট, তো ফোন এখন তো 65, এখন তো সামনে বছর এর থেকে বেশি ওয়াটের চার্জার আসবে, যেখানে 35 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাচ্ছে, 60 মিনিটে 50 মিনিটে এরকম ফুল চার্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো ফোনকে তাড়াতাড়ি চার্জ দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন নয় বন্ধু, ফাস্ট হওয়া দরকার আপনার চার্জার, আপনার ফোনের ক্যাপাসিটিও ফাস্ট হওয়া দরকার। আর এর পরিবর্তে আপনি এক কাজ করতে পারেন যে আপনার ফোনটা যখন চার্জ দেবেন তখন আপনার ফোনটা পাওয়ার অফ করে দিতে পারেন, ফাস্ট চার্জিং অ্যাপ্লিকেশন ব্যবহার করার দরকার নেই। আর পাওয়ার অফটা করে দিলে ফোনটা একটু তাড়াতাড়ি চার্জ হবে অবশ্যই, কারণ ফোন যখন অন থাকে আর সেই অবস্থায় চার্জ হচ্ছে তখন ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ্লিকেশন রান করতে থাকে, অর্থাৎ চলতে থাকে, যেগুলো অবশ্যই পাওয়ার কনজিউম করে। তো আপনি ফাস্ট চার্জের জন্য অ্যাপ্লিকেশন না ব্যবহার করে আপনি ফোনটাকে পাওয়ার আপ করে ব্যবহার করতে পারেন। আর 5 নম্বর আর লাস্ট পয়েন্ট হচ্ছে আপনি দূরে কোথাও গেলে অবশ্যই পাওয়ার ব্যাংক ব্যবহার করেন, কিন্তু অনেকে দেখেছি যে বাড়িতে রয়েছে বা ডাইরেক্ট এনার্জি অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট রয়েছে, যেখানে চার্জ ফ্ল্যাগ করে আপনি মোবাইলটা চার্জ দিতে পারবেন, সেক্ষেত্রে অনেকে দেখেছি যে পাওয়ার ব্যাংক ইউজ করে আপনার মোবাইলটিকে চার্জ দেয় বা এরকম করে থাকে অনেকে। তো এটা প্লিজ করবেন না, যেখানে আপনার রয়েছে এনার্জি, অরিজিনাল এনার্জি রয়েছে, সেখানে আপনি ফোনটাকে নিজের চার্জার দিয়ে চার্জ দিয়ে নিন, আপনার পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দেওয়ার কোনো দরকার নেই। আপনার যখন খুব এমার্জেন্সি দূরে কোথাও গেছেন সেখানে আপনি নিয়ে যেতে পারেন। আর অবশ্যই পাওয়ার ব্যাংকটাও আপনার মোবাইলে কত ওয়াট সাপোর্ট খায়, কত ওয়াটের মোবাইল সাপোর্ট খায়, সেই ওয়াট অনুযায়ী আপনার পাওয়ার ব্যাংকটাও সেই অনুযায়ী বেছে নিতে হবে, সেই অ্যাম্পিয়ারের বেছে নিতে হবে। তো এই টিপসগুলো ফলো করলে অবশ্যই আপনার ফোনের ব্যাটারি লাইফ বাড়বে, ঠিক আছে? জাস্ট ফলো করতে হবে। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটাকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, তাদেরকেও তাদেরাও হয়তো এই সমস্যায় ভুগছে, ঠিক আছে? আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে এই বিষয়ে কোনো রকম সমস্যা থাকলে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। আর নেক্সট টাইম কি বিষয়ে ভিডিও চাও আর অবশ্যই পাবলিক কবে আসছে সেটাও কমেন্টে বলতে পারো।